হ্যাঁ ভিউয়ার্স, আখির এই লুক দেখে তিশা আর আহাদের জ্বলছে। তাই তো তিশা লাইভে এসে আখিকে অপমান করে বলল, আমাকে ব্রাইডাল শ্যুটের জন্য অনেক বেশি অফার আসতো, আগে আসতো, এখনও আসতো। আমি কখনো এই ব্রাইডাল শ্যুট করিনি। আমার বাইরে যে ইনকাম করতে হবে না, আমার হাজব্যান্ড চায় না। আর তিশা আরও বলল, আমিও চাই না বাইরে গিয়ে ইনকাম করতে। এই কথাগুলো শুনে তিশাকে তো সবাই ধুয়ে দিল। বলল, হ্যাঁ ভিউয়ার্স, এমনটি শোনা যাচ্ছে। জানতে হলে পুরো ভিডিওর সঙ্গে থাকুন। বড় কাজ পাও না সাইমা আক্তার আপু, আমার জামাই কোনোদিন আমার ওই শোরুমে পাঠায় কাজ করেনি। ওই অফার আমি শুরু থেকে পাইছি, শুরু থেকে। ওইটা আখি আমাদের কাছে থাকাকালীনও পাইছি। আমি কোথাও যাইনি, কোনো ব্রাইডাল শুটেও যাই নাই। এগুলো আমার পছন্দ না, আমার হাজবেন্ডেরও পছন্দ না। আমার হাজবেন্ড চায় না আমি ট্রাভেল করে কোথাও যাই। এখনো সেদিন হচ্ছে আমার নক আসছিল নারায়ণগঞ্জ থেকে, একটা হচ্ছে সেলুন থেকে, বাট আমি না করে দিছি। হ্যাঁ ভিউয়ার্স, এখন তো একদমই তিশা আর আহাদের যে আখির সফলতা দেখে সহ্য হচ্ছে না। আবারও লাইভে এসে আখির নাম নিলে ভিউ হয় না। আখি যখন আহাদের সংসার ছিল তখন তিশা একথা বলছিল, বলতো আমি একা একা ইনকাম করতাম আর আখি কোনো দায়িত্ব নিত না নিজের কাঁধে কোনো কিছুই। তিশা আরও বলছিল সব কিছু আমার উপর ফেলে দিত, আমি ভিডিও শ্যুট করতাম, আমি সব কিছুই করতাম। আর আখি পায়ের উপর পা তুলে বসে খাচ্ছে। এখন নিজের কাজের দায়িত্ব পড়েছে, তাই একা একা কাজ করছে। তিশা আরও বলছিল আখিকে নাকি আগে কেউ ব্রাইডাল শ্যুট বা পড়াশোনার কাজে দিত না, বলতো আখিকে নিয়ে এসব কাজ যাচ্ছে না তিশার চাই, বরং তিশার চেয়ে এখন আখি এগিয়ে গেছে। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।